নমস্কার সুধী প্রিয় দর্শক, ভোরের আলোয় আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি সন্ধ্যেকালীন আপডেট। বাংলায় শুরু হলো দুর্যোগ, বাড়বে বৃষ্টির পরিমাণ, আবহাওয়ায় বড়সড় রদবদল, প্রবল শীতের কামড় আর কতদিন কি জানাচ্ছে আবহাওয়া দপ্তর। কলকাতা ও তার সংলগ্ন এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টির পরিমাণ ও ব্যাপকতা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া দপ্তর। তাই আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো আবহাওয়া দপ্তর তাদের সর্বশেষ লেটেস্ট আপডেটে কী জানিয়েছে, কোন কোন জেলায় কতটা বৃষ্টিপাত হতে পারে, তার সঙ্গে পশ্চিমবাংলা সহ ভারতবর্ষের অন্যান্য রাজ্যের আবহাওয়ার পরিস্থিতি আগামী দিনগুলি কেমন থাকতে পারে এবং বাংলাদেশ আবহাওয়া দপ্তর বাংলাদেশ নিয়ে কী জানাচ্ছে তা সংক্ষিপ্তভাবে আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানানোর চেষ্টা করব। তাই সবার প্রথমে আপনাদের কাছে রিকোয়েস্ট করব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য। দেখে নিন আজকের লেটেস্ট আপডেটে কী জানিয়েছে আবহাওয়া দপ্তর। উত্তর পশ্চিম ভারতের পার্বত্য এলাকায় বাড়বে তাপমাত্রা। দিল্লি সহ উত্তর ভারতে রীতিমতো শীতের কাঁপুনি চলছে। হরিয়ানায় তাপমাত্রা নেমেছে 1 ডিগ্রি সেলসিয়াস, 2 থেকে 5 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে পাঞ্জাব, হরিয়ানা, চণ্ডীগড়, দিল্লির তাপমাত্রা। একই শীতের কামড়, সঙ্গে কুয়াশার দাপট। আবহাওয়া পরিবর্তন আজ বেলার দিকে এমনই ইঙ্গিত করেছিল আবহাওয়া দপ্তর। সেই মতো দুপুরের পর থেকে মেঘলা আকাশ লক্ষ্য করা গেছে। বৃষ্টি শুরু রাজ্যের অসময়। এই বৃষ্টিতে সবজি চাষের ব্যাপক ক্ষতির আশঙ্কা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে আলু চাষিদের ক্ষেত্রে প্রচণ্ড ক্ষতি হতে পারে বলে জানানো হয়েছে। বৃষ্টির পরিমাণ বাড়বে আগামীকাল বৃহস্পতিবার থেকে। দার্জিলিংয়ে তুষারপাত চলছে। পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির সম্ভাবনা। সকালে কুয়াশায় ভরা ছিল পার্বত্য এলাকা, পরে আকাশে ঢেকেছে মেঘে। তবে আজ বেলায় আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা গেছে। কুয়াশা কেটে গেলে আংশিক মেঘলা আকাশের আনাগোনা লক্ষ্য করা যায়। তবে তাপমাত্রা ক্রমশ বাড়বে, কমবে শীতের দাপট। আজ ও কাল বৃষ্টির সম্ভাবনা রাজ্যের প্রায় সব জেলাতে। বৃষ্টির সম্ভাবনা বেশি উপকূল ও পার্বত্য এলাকাতে। দার্জিলিংয়ে হিমাঙ্কের নিচে নেমে যাবে তাপমাত্রার পারদ। আজ থেকে আগামী শুক্রবারের মধ্যে সিকিম ও দার্জিলিংয়ের উঁচু পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। তাই আজ থেকে বৃষ্টি শুরু হতে পারে একাধিক জেলাতে। আগামীকাল বৃহস্পতিবার রাজ্য জুড়ে বৃষ্টির সম্ভাবনা আরও কিছুটা বাড়বে। উত্তরবঙ্গের উপরের 5 জেলা এবং দক্ষিণবঙ্গের উপকূল এবং তার সংলগ্ন জেলাগুলিতে বৃষ্টির সম্ভাবনা বেশি। দক্ষিণবঙ্গের জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে। বৃষ্টির ঝঞ্ঝার প্রভাবে ঝাড়খণ্ডে ঘূর্ণাবর্ত। আরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে। শ্রীলঙ্কা ও উপকূলের কাছে রয়েছে এই ঘূর্ণাবর্তটি। দক্ষিণবঙ্গের বীরভূম, মুর্শিদাবাদ সহ সংলগ্ন এলাকায় আজও কুয়াশার সতর্কতা। হালকা থেকে মাঝারি কুয়াশা। সকালে কুয়াশা থাকলেও বেলা বাড়লে কোথাও কোথাও মেঘলা আকাশ লক্ষ্য করা যায়। তবে আজ বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পূবালি হাওয়ার দাপটও বাড়ে, কমে উত্তরে হাওয়ার পরিমাণ। তবে আগামীকাল বৃহস্পতিবারের মধ্যে তাপমাত্রা 3 থেকে 4 ডিগ্রি বেড়ে যেতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে। কলকাতা ও তার সংলগ্ন এলাকাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি আর পশ্চিমের জেলাগুলিতে হালকা বৃষ্টির সম্ভাবনা। তবে আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের পরিমাণ কিছুটা বাড়তে পারে বলে বলা হয়েছে। আজ বেলার দিকে আবহাওয়ায় পরিবর্তন লক্ষ্য করা গেছে। উত্তরের হাওয়ার দাপট কমেছে, বেড়েছে পূবালি হাওয়ার প্রভাব। মেঘলা আকাশের আনাগোনা লক্ষ্য করা গেছে আকাশে। 2 থেকে 3 দিনে 4 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার হালকা বৃষ্টির সম্ভাবনা। আজ রাতের দিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তর দক্ষিণ 24 পরগনা, পূর্ব পশ্চিম মেদিনীপুর, কলকাতা, হাওড়া, হুগলি এবং নদিয়া জেলাতে। তবে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতেও বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির একটা সম্ভাবনা তৈরি হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে আগামী শুক্রবার
শুক্রবার ও শনিবারে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিণ 24 পরগনাতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনার কথা জানা গেছে। উত্তরবঙ্গে কুয়াশার সতর্কতা রয়েছে মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে সবথেকে বেশি। এছাড়া দার্জিলিং, জলপাইগুড়ি, কুচবিহারে কুয়াশার দাপট থাকছে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের বৃষ্টির আশঙ্কা দার্জিলিংয়ে। সিকিমে বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা, তার প্রভাব পড়বে দার্জিলিংয়ের পার্বত্য এলাকায়। হিমাঙ্কের নিচে নেমে যাবে দার্জিলিংয়ের তাপমাত্রা। দার্জিলিংয়ে উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতের সম্ভাবনা। দার্জিলিংয়ে বৃষ্টির সম্ভাবনা শনিবার পর্যন্ত। তবে আজ বুধবার ও আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণ ধীরে ধীরে কিছুটা বাড়তে পারে। বুধ ও বৃহস্পতিবার দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কুচবিহার জেলাতে হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং মালদহ, উত্তর ও দক্ষিণ দিনাজপুরে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে আগামী শুক্র ও শনিবার দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য এলাকায় হালকা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানানো হয়েছে। কলকাতায় আজ সকালে কুয়াশা ও পরে সন্ধে ও রাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা ক্রমশ বাড়তে থাকবে। শীতের আমেজ থাকলেও কম্পন কমবে। আগামী 3 দিনে 3 থেকে 4 ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা বাড়তে পারে। কলকাতার তাপমাত্রা 17 থেকে 18 ডিগ্রি সেলসিয়াসে পৌঁছে যেতে পারে। আজও কাল বৃষ্টির সম্ভাবনার পাশাপাশি কলকাতায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলা হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা একটু বেশি থাকছে। বৃষ্টির পরেও তাপমাত্রা খুব একটা নামার সম্ভাবনা নেই। কলকাতায় সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 13.4 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 1 ডিগ্রি নিচে। গতকাল বিকেলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 20.8 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক তাপমাত্রা থেকে 5 ডিগ্রি সেলসিয়াস নিচে। বাতাসে জলীয় বাষ্পের সর্বোচ্চ পরিমাণ 65 থেকে 91%। আগামী 24 ঘন্টায় কলকাতা শহরের তাপমাত্রা থাকবে 13 থেকে 22 ডিগ্রি সেলসিয়াস। এদিকে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা উত্তর পশ্চিম ভারতে প্রবেশ করেছে। উত্তর পশ্চিম ভারতের তাপমাত্রা বাড়বে 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস, আর পূর্ব ভারতের তাপমাত্রা বাড়বে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস। তবে দিল্লি শহর সংলগ্ন এলাকায় কুয়াশার দাপট থাকবে। সঙ্গে কোল্ড ডে পরিস্থিতি। রাজস্থান সংলগ্ন এলাকা ছাড়া শৈত্যপ্রবাহ ক্রমশ কমবে। জম্মু কাশ্মীর সহ উত্তর পশ্চিমের পার্বত্য এলাকায় বৃষ্টি ও তুষারপাতের সম্ভাবনা রয়েছে। 6 থেকে 10 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা থাকবে উত্তরপ্রদেশ, রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ঝাড়খণ্ড ও বিহারে। তবে আগামী 24 ঘন্টায় জেট স্ট্রিম উইন্ড থাকবে উত্তর ভারতে। উত্তর ভারতে শিলাবৃষ্টির সম্ভাবনা অরুণাচল প্রদেশ, আসাম, মেঘালয় এবং সিকিমেও। আসছি বাংলাদেশে। আজ বুধবার দেশের 3 বিভাগে বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে রাতের তাপমাত্রা 2 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বেড়ে শীতের তীব্রতা কমতে পারে বলে জানিয়েছে সংস্থাটি। গত কয়েকদিনের মতো বুধবারও সকাল থেকে ঢাকা সহ সারা দেশে ঘন কুয়াশা রয়েছে। তবে ঢাকায় বেলা 12টার পর ঘন কুয়াশা ভেদ করে মাঝে মাঝে ক্ষণিকের জন্য দেখা মিলেছে সূর্যের। আজ ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা 13.8 ডিগ্রি থেকে কমে হয়েছে 13.1 ডিগ্রি সেলসিয়াস। ফলে রয়েছে তীব্র শীতের অনুভূতি। আজ বুধবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা 9.4 ডিগ্রি সেলসিয়াস ছিল বন্দারবনে। একদিন আগে যা শ্রীমঙ্গলে ছিল 9.7 ডিগ্রি সেলসিয়াস। ধন্যবাদ সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। কমেন্টে অবশ্যই জানাবেন আপনার এলাকার নাম। বর্তমান সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কী রয়েছে তা জানাতে ভুলবেন না। পাশাপাশি নতুন বন্ধুদের কাছে রিকোয়েস্ট করব, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, তাহলে পরবর্তী আপডেটগুলি অতি সহজে আপনাদের কাছে পৌঁছে যাবে। ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ।